অরুণাচলের সেরা শৈল শহর তাওয়াং ঘুরে নিয়েছিলাম আগের দিন। সেই ভিডিও যদি মিস করে থাকেন উপরের আই বটমে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ ডে ট্রিপে তাওয়াং থেকে প্রথমে আমরা যাব 15,200 ফুট উচ্চতায় ভারত চীন সীমান্ত বুমলা পাস, তারপর সাঙ্গেতসার লেক, আর ফেরার পথে দেখে নেব পিটিএসও লেক। এই রাস্তা যেখানে ভাগ হয়েছে এই জায়গাটার নাম ওয়াই জাংশন। আপনি এখন দেখছেন বাদশাহী ট্রাভেল ব্লগ ইউটিউব চ্যানেল। বিভিন্ন ট্যুরিস্ট স্পটের খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো এই চ্যানেলটি আপনার সফরের অন্যতম বন্ধু, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন। এখন সকাল 7টা, টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করব, বেরিয়ে যাব বুমলা পাস, পিটিএসও লেক এবং মাধুরী লেকের উদ্দেশ্যে। প্রবল ঠান্ডার মধ্যেই ছোট থেকে বড় সবাই রেডি সকাল সকাল। আসলে আজ অপেক্ষার অবসান, আজই তো সেই দিন। হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে সকাল 8:30 নাগাদ বেরিয়ে পড়লাম। আজ কিন্তু আমাদের সাথে ডে কাজই নেই, গাড়ি এবং ড্রাইভার ভাই দুটোই চেঞ্জ। তার কারণ হলো তাওয়াং থেকে বুমলা পাস ট্রিপের জন্য প্রয়োজন হয় দুটো জিনিস। নাম্বার 1 পারমিট, যার জন্য লাগে 500 টাকা, আর এখানকার লোকাল গাড়ি, এর চার্জ হলো 5,000 টাকা, টোটাল 5,500 টাকা। বুমলা পাসের পারমিটের জন্য প্রয়োজন হয় ইনার লাইন পারমিট বা ILPর 1 কপি জেরক্স, আর প্রত্যেকের আধার কার্ডের 1 কপি করে জেরক্স। আর এই গাড়ি এবং পারমিটের ব্যবস্থা করে দেবে আপনার হোটেল বা হোমস্টে। তাওয়াং থেকে খানিক এগোতেই পড়ল চেকপোস্ট, এখানেই আমাদের পারমিট দেখাতে হলো। এখান থেকে ওয়াই জাংশন 14 কিলোমিটার এবং বুমলা পাস 26 কিলোমিটার। দেখা মিলতে শুরু করলো অল্প অল্প বরফের। যতই এগোচ্ছি ততই বরফ ক্রমশ বাড়ছে, রাস্তার পাশে, গাছের উপরে। এখন মার্চের ফার্স্ট উইক, চারিদিকে বরফের চাদরে মোড়া। আরও কয়েকদিন পর থেকে এপ্রিল মেতে এই পাহাড় পুরো ভরে যাবে রোডোডেন্ড্রনে। কখনো পরিষ্কার আকাশ, আবার কখনো হালকা হালকা স্নোফলস, আর সাদা মেঘে ঢেকে ফেলছে চারিদিক। সত্যি প্রকৃতির কি অনির্বচনীয় মহিমা। পৌঁছে গেলাম ওয়াই জাংশন। এখান থেকে ডান দিকের রাস্তা ধরে 12 কিলোমিটার এগোলেই ভারত চীন সীমান্ত। এই পথে রয়েছে অনেকগুলো ছোট বড় লেক, যদিও এখন সবই বরফে ঢাকা। ওই যে একটা ছোট্ট লেক বরফে ঢেকে গেছে। এটা দেখুন আরেকটা লেক।
যদি আপনারা পুজোর ছুটিতে আসেন তাহলে নীল আকাশ আর নীল জলরাশি মন কেড়ে নেবে। সম্ভবত এখানে মনাস্ট্রির মতো কিছু একটা রয়েছে, পুরোটাই বরফে চাপা। উচ্চতা বাড়ার সাথে সাথে আমরা ট্রি লেভেলের উপরে পৌঁছে গেছি। চারিদিকে দেখুন, গাছের চিহ্ন পর্যন্ত নাই। আমরা এসে পৌঁছে গেছি বুমলা পাস। 15,200 ফুট উপরে বুমলা পাসে। 15,200 ফিট উচ্চতায় রয়েছি। টেম্পারেচার এখন -4 থেকে -5 ডিগ্রি সেন্টিগ্রেড। 1962 সালের ভারত চীন যুদ্ধের অন্যতম সাক্ষী এই বুমলা পাস। ভারতীয় সেনারা কিভাবে সীমান্ত আগলে রেখেছেন তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই বুমলা পাস। মেরা ভারত মহান। সত্যি এই দৃশ্য মানে অভূতপূর্ব। সীমানার দুপাশে রয়েছে দুই দেশের মিটিং হল, যেখানে সৌজন্যমূলক মিটিং হয়ে থাকে দুই দেশের মধ্যে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখানে সবার এন্ট্রি করতে হবে বসে যাওয়ার জন্য। ইন্ডিয়ান আর্মিরা 20 জন করে ট্যুরিস্টদের নিয়ে এই পথে হাঁটতে হাঁটতে নিয়ে যান একেবারে বর্ডারের সামনে, যার ওপাশে রয়েছে চীনা সৈনিক দাঁড়িয়ে। আর এই রাস্তার দুপাশে রয়েছে ভারতের সেরা সেরা কিছু মনুমেন্টের চিত্র, যেমন ইন্ডিয়া গেট, তাজমহল, গেটওয়ে অফ ইন্ডিয়া, হাওড়া ব্রিজ ইত্যাদি। ইন্ডিয়া এবং চায়নার যে বর্ডারটা সেটা আমরা দেখে এলাম। তো ওই জায়গাটা ছবি তোলা যাবে না, কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, সেই জন্য ওটা দেখানো যাবে না। তো ওখানে একজন কমান্ডার অনেক কিছু আমাদের বোঝালেন ইন্ডিয়ান আর্মি সম্পর্কে, 1962-এর যে ওয়ার সম্পর্কে। সত্যি শুনতে শুনতে মানে আবেগে মনটা ভরে যাচ্ছিল এবং চোখে জল হয়তো এখনও চলে আসছে। সত্যি স্যালুট করার মতো যদি কিছু থাকে, ভগবান বলে যদি কিছু থাকে, তাহলে সেটা কিন্তু ইন্ডিয়ান আর্মিকেই করতে হয়। স্যালুট ইন্ডিয়ান আর্মি। জয় হিন্দ। বুমলা পাসের স্মৃতি মনে গেঁথে নিয়ে এবার চলেছি সাঙ্গেতসার লেক দেখতে। এটা আরও একটা লেক, আকারে অনেকটাই বড়। বন্ধুরা, অনেকেই আপনারা জিজ্ঞেস করেন বরফ পাবো কিনা বা কোন সময় গেলে বরফ পাওয়া যাবে। তো অরুণাচলের এই পথে যদি আসেন, তাহলে যদি বরফ নাও পান, মন খারাপের কিচ্ছু নেই। প্রকৃতির যে সৌন্দর্য, এই পথের যে রূপ, আপনার মন ভরে যাবে। ফেব্রুয়ারি বা মার্চে যদি আসেন, এইরকম বরফ পাবেন। এপ্রিল মেতে এলে রোডোডেন্ডন, আর অক্টোবর নভেম্বরে এলে নীল আকাশ, নীল জল। আরও একটা লেক। নিশ্চয়ই বুঝতে পারছেন, বরফটাই কিন্তু শেষ কথা নয়। গাছের ফাঁক দিয়ে ওই দেখা যায় মাধুরী লেক। বুমলা থেকে এখন প্রায় আমরা 3000 ফুট নিচে নেমে গেছি, তাই চারপাশে সারি সারি গাছ।
তো আমরা এসে পৌঁছালাম এখন সাঙ্গেতসর লেকে, যদিও এটা বেশি পপুলার মাধুরী লেক হিসেবেই। সেই কয়লা সিনেমার শুটিং শাহরুখ আর মাধুরীর ট্যানাহাই সেখান থেকেই মাধুরী লেক নামেই এটা পপুলারিটি পেয়ে গেছে। তো অ্যাকচুয়াল নাম হচ্ছে সাঙ্গেতসর লেক। ওয়েলকাম টু সাঙ্গেতসর লেক। প্রথমেই বেশ সুন্দর করে সাজানো গোছানো একটা পার্কের মতো রয়েছে। রয়েছে একটা কাফে, যদিও বন্ধ। গাছের উপরে উপরে বরফ পড়েছে, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গ্রিনারিটা বোঝা যাচ্ছে না। কেমন লাগছে? অরুণাচল অসাধারণ, অসাধারণ। একটা কাফে রয়েছে সুন্দর। সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তাই প্রথমে একটু খেয়ে নেওয়া যাক এখানে, তারপর লেকের দিকে যাব। আর্মি ক্যান্টিনে আমরা গরম গরম মোমো আর কফি ট্রাই করলাম, খুবই সুন্দর। সামনে বরফ জমে রয়েছে, একেবারে হাড্ডি বরফ। অমরিক, কেমন লাগলো মোমো? এবার চলুন দু চোখ ভরে উপভোগ করি সাঙ্গেতসরকে, এই প্রকৃতিকে। এটাও একটা কাফে, বন্ধ। সামনেটাতে পুরো বরফ জমে আছে, কীরকম দেখুন। চারিদিক থেকে বরফ গলা জল এসে লেকের জলে মিশছে, তাই জলের রং ঘোলাটে হয়ে গেছে। যখন বরফ থাকে না, মনে হয় এখানে বোটিংও করা যায়। সাঙ্গেতসর লেক দারুণভাবে আমরা এনজয় করলাম, দারুণ লাগলো। তো সামনে নাকি কি মাধুরী পয়েন্ট আছে বললো, তো ওই মাধুরী পয়েন্টের দিকে আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে। জায়গাটা সত্যি খুবই সুন্দর, অতুলনীয়, কোনো কথা হবে না। তবে ঠান্ডা বাতাস, এটা কিন্তু একটা প্রবলেম, ব্রিথিং প্রবলেম অনেকের হচ্ছে, তবে সেভাবে খুব একটা কঠিন কিছু না। এটাই নাম দেওয়া হয়েছে মাধুরী পয়েন্ট।
খুব হালকা হালকা স্নোফলস হচ্ছে, হয়তো এটা ক্যামেরাতে ধরা পড়ছে না, খুব হালকা হালকা স্নোফলস হচ্ছে। বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই হবে। এরকম ভিডিওর জন্য বাদশাহী ট্রাভেল ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকেও অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও যখনই আপলোড করব তখনই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার সাঙ্গেতসরকে বিদায় জানাতে হবে, কিন্তু আমরিকের পার্কটা খুব পছন্দ হয়েছে, তাই ওকে একবার পার্কে নিয়ে যেতেই হবে। পিটিসোর লেক যাওয়ার পথে এটা পড়ে, তখন দাঁড়াইনি, ফেরার পথে এখানে একবার দাঁড়ালাম। পিটিসো লেক প্রায় বরফ হয়ে গেছে পুরোটাই। পাঙ্গা টেং শো লেক বা সংক্ষেপে পিটিএসও লেক 12,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই সুন্দর লেকটার কাছে যাওয়া যায়, কিন্তু এখন পুরো বরফে ঢেকে যাওয়ায় সেই অনুমতি নেই, তাই রাস্তার উপর থেকেই উপভোগ করতে হলো পিটিএসও লেককে। অসাধারণ একটা দিনের অভিজ্ঞতা নিয়ে এবার ফেরার পালা। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য রইল আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা।